নেপালে সরকার গঠন করতে যাচ্ছে দেশটিতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। আর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র সাহা। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা চলছে কমিউনিস্ট পার্টি অব নেপালের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও নেপালি কংগ্রেসের গগন থাপার। এ পর্যন্ত ঘোষিত আসনে 2/3 বেশি জায়গায় এগিয়ে শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সাবেক র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ এবার প্রধানমন্ত্রী পদে প্রার্থী হয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তরুণ ভোটারদের বড় অংশ তার পক্ষে, যা দেশটির পুরনো রাজনৈতিক কাঠামোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর জনপ্রিয়তা পান বালেন্দ্র। সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতিতে তরুণদের মাঝে জায়গা করে নেন তিনি। ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নের বেশি। নেপালের নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। এতে দেখা যাচ্ছে বালেন্দ্র শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি 165টি নির্বাচিত আসনের 2/3 বেশি জায়গায় এগিয়ে আছে। নেপালের নির্বাচনের ভোট গণনা ঐতিহ্যগতভাবে ধীরগতির হওয়ায় চূড়ান্ত ফল জানতে কয়েকদিন লেগে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি বালেন্দ্র শাহ নির্বাচিত হন তবে তা দেশটির রাজনীতিতে নতুন এক মাইলফলক হবে। আশিকুর রহমান, এটিএন বাংলা।